মহালয়ার 15 দিন আগে হলো পিতৃপুরুষরা বসে থাকেন তাদের পরবর্তী জেনারেশন থেকে একটু জল পাবেন। মহালয়ার মাহাত্ম্য, এই 15 দিন হলো পিতৃপক্ষ, আর মহালয়া থেকে তারপরে পূর্ণিমা পর্যন্ত এই 15 দিন হলো দেবী পক্ষ। তাই পিতৃপুরুষরা যারা চলে গেছেন তারা এই 15 দিন ধরে বসে থাকেন তাদের যেসবকে রেখে গেছেন এই ধরাধামে তাদের থেকে একটু জল পাবেন। মন্ত্রগুলা খুব সুন্দর। যে বান্ধবা বান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তিম অখিলাং জান্তু যে চাষমাত্র কাঙ্ক্ষিত। যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই তারা যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। আপনি যে পুজো করবেন, পুজোর জন্য তৈরি হতে হবে। তো স্বামীজি বলতেন, ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার উইদিন। পরের জন্য যদি এতটুকুনি করো, ভিতরে শক্তি জেগে ওঠে। Even thinking of the least good of others gradually instills into the heart the strength of a lion. ভিতরে সিংহ বলের সঞ্চার হয় পরের জন্য যদি এতটুকুনি চিন্তা করেন। তো পূজার জন্য তৈরি হতে হবে। তো আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপুত, সারা পৃথিবী যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। এগুলা করতে করতে আপনি পূজার জন্য তৈরি হচ্ছেন। আজ সারা পৃথিবীতে স্বামীজি বলেছিলেন, যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। আদার নলেজ স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মিটাতে পারে। আমাদের আধ্যাত্মিকতা ভুললেই সব শেষ। সারা পৃথিবী, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যখন আমরা যাই তখন ওরা বলেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন ভাবে। এত সুন্দর মন্ত্র, অগ্নি দগ্ধাশ্চ যে জীবা জিয়পদগ্ধা কুলে মম ভূম দত্তেন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতি। যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বংশে, তাদের অতৃপ্ত আত্মাগুলা বসে থাকে আমাদের জন্য জল নেওয়ার জন্য আমাদের থেকে। তো এত সুন্দর মন্ত্র বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলে, পিতৃন নমস্য দেবী যে চ মূর্তা সদাভুজা কাম্যা ফলাভিসন্দ প্রদান সত্তা সকলে পিতানাং বিমুক্তিদা যো অনবি সঙ্গীত। ধর্ম অর্থ কাম মোক্ষ যা চায় ওরা দিয়ে যেতে পারে, ওদের এত ক্ষমতা পিতৃপুরুষের। তাই আমাদের এই 15 দিন ধরেই চলবে মহালয়া পর্যন্ত তর্পণ। এই কয়দিনের জন্যই তারা চলে আসেন তাদের পরপুরুষ অর্থাৎ তাদের বংশধর থেকেই জল নেওয়ার জন্য। এইটা হিন্দু ধর্মের এই ব্যাপারটাই আলাদা। ওই জন্য এই ধর্মের জন্য স্বামীজি 11 সেপ্টেম্বর 1893 গর্ব করে বলেছিলেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. আমি এই ধর্ম জন্মগ্রহণ করেছি বলে, হিন্দু ধর্মে আমি নিজেকে খুব গর্ববোধ করি যে এই ধর্ম সব ধর্মকে নিয়েছে
সব ধর্মকে গ্রহণ করেছে। বলে উই বিলিভ নট অনলি ইন ইউনিভার্সাল টলারেশন, উই অ্যাকসেপ্ট অল দ্য রিলিজিয়ন্স টু, প্রত্যেক ধর্মকেই সত্য বলে গ্রহণ করি। ওই জন্য আমার অন্নদা ঠাকুর যে মন্দির করেছেন প্রথমে 1915 সালে, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাঁদ তারা, হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন ত্রিশূল, খ্রিস্টান ধর্মের পবিত্র চিহ্ন ক্রস, আর বৌদ্ধ ধর্মের পবিত্র চিহ্ন হাত পাকা। তাই স্বামীজি বলতেন, আই শ্যাল গো টু দ্য মক্স অফ দ্য মোহামেডান, আমি মুসলিমদের মসজিদে যাব। I shall enter into the Christian church and lean before the crucifix. আমি খ্রিস্টের গির্জায় যাব এবং নত জানো হয়ে তার পবিত্র ক্রসের সামনে প্রণাম জানাবো। বলে I shall go to the Buddhistic temple where I shall take refuge in Buddha and Islam, বুদ্ধের ত্যাগের নীতি। বলে I shall enter into the forest and sit down in meditation with the Hindu. আমি হিন্দুদের সঙ্গে গভীর অরণ্য মধ্যে ধ্যানে নিমগ্ন থাকবো। Well, not only shall I do all this, শুধু এই করবো তাই নয়, but I shall keep my heart open for all that may come in the future. এই যে মহালয়ার পর, তারপরে যে দুর্গা পূজা, এবং ওই দুর্গা পূজার শেষে যে আলিঙ্গন, বিশ্ব ভাতৃত্বের বন্ধনে সকলকে একত্রিত করার জন্য এই দুর্গা পূজা, এর মাহাত্ম্য বড় সুন্দর। তাই স্বামীজি বলছেন, স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফরএভার। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। আদার নলেজ স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। তাই হৃদয়টাকে কে কত বড় করেছেন এই দুর্গা পূজায়, তার এই পিতৃপুরুষের উদ্দেশ্যে কত জল দিয়েছেন। যারা যারা অতৃপ্ত বাসনা, বলে যে অবান্ধবা বান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তিম অখিলাং জান্তু যে চাষমত কাঙ্ক্ষিন, তার যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই, তারাও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। তারা আপনি আস্তে 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 দুর্গা পূজার জন্য তৈরি হচ্ছেন। এই পরের জন্য এতটুকুনি করলেই স্বামীজি বলতেন অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার উইথ, ভিতরের শক্তি জেগে ওঠে। ভিতরের শক্তি না জাগলে পুজো করবেন কি করে? আপনি এইবার পূজার অধিকারী হয়েছেন, মহালয়ার দিন পর্যন্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে। তর্পণের মাহাত্ম্য প্রচুর। তো ধর্মের মূল ইয়ে হলো মানুষের জন্য কিছু করা। এইটাই হলো সব ধর্মের মেইন কনক্লুশন। ঠাকুর বলতেন, উই আর দ্য সন এন্ড ডটার অফ সেম মাদার। আমরা একই মায়ের সন্তান, তাই এভরি মনার্ক এভরি সেইন্ট শুড বি অ্যাড্রেসড অ্যাজ ভাই। সকলকে ভাই বলে সম্বোধন করে গেছেন। এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে এই আধ্যাত্মিক সারা বিশ্ব জুড়ে কাজ করছে। এই ভাই ভাই করে যাতে আমরা একই মায়ের সন্তান হয়ে থাকতে পারি। এই তর্পণের উদ্দেশ্য হৃদয়টাকে বড় করা। স্বামীজি বলতেন, তুরিয়ানন্দ স্বামীকে, হরি ভাই ভগবান লাভটা বুঝি না, হৃদয়টা বড় হয়েছে। মানুষের জন্য ভাবার, মানুষের জন্য চিন্তা করার এই একটা সুযোগ, গরিবের জন্য ভাবার, অনাথ ছেলে মেয়েদের জন্য চিন্তা করার, সেইগুলো সব প্রতিষ্ঠান অন্নদা ঠাকুর নিজের হাতে গড়ে গেছেন। প্রথমে করলেন বিধবা মায়েদের আশ্রম, স্বামী পুত্রহীনা। স্বামীজি বলতেন, আই ডু নট বিলিভ ইন এ গড হু উইল নট ওয়াইপ আউট উইডোজ টিয়ার্স অর টু ব্রিং এ পিস অফ ব্রেড টু দ্য অরফান। যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মুছাতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি না। অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না, সেই আদর্শে অন্নদা ঠাকুর গড়ে তুললেন বিধবা মায়েদের, অনাথ ছেলেদের, অনাথা মেয়েদের। প্রতিটা ধর্মের মূলেই আছে এই বিশ্ব ভাতৃত্ববোধ। এইটাই না হলে, এই স্বামীজি এই জন্যই বলেছিলেন, ভগবান লাভটা কিছু বুঝি না, তুরিয়ানন্দ স্বামীকে হরি ভাই, কিন্তু আমার হৃদয়টা বড় হয়েছে। আমি মানুষের জন্য ভাবার, গরিব দিন দুঃখীদের জন্য। বলতেন, হি হু সিজ শিব ইন দ্য পুয়ার
ইন দ্য ডিসিজড, ইন দ্য মিজারেবল, হি রিয়েলি ওয়ার্শিপ শিব। সেই তর্পণের মূলেই হলো হৃদয়টাকে বড় করা, মানুষের জন্য চিন্তা করে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের কতটা দিতে পারলাম, যাদের আশীর্বাদে আজ আমরা বেঁচে আছি, সেইটাই হলো আসল ধর্ম। ওই ধর্মই আমরা সারা পৃথিবীতে প্রচার করছি আর কি। যেটা মনু মহারাজ বলেছিলেন বেদে, অহিংসা সত্যম অস্তয়ম শৌচম সংযমে বচ এতৎ সামাসিকম প্রত্যং ধর্মস্য পঞ্চলক্ষণ। ধর্মের এই 5টি লক্ষণকে আমি সারা ওয়ার্ল্ডে দিচ্ছি। প্রথম হলো হিংসা করবেন না, নন ভায়োলেন্স। তারপর দ্বিতীয় হলো সত্য। রামকৃষ্ণদেব বলতেন সত্য কথা কলিত তপস্যা, যে সত্য ধরে আছে সে মার কোলে শুয়ে আছে। অস্তয়ম চুরি না করা, চুরির ডেফিনিশন আমাদের শাস্ত্রে অনেক। আপনি আগে ছিল প্রয়োজনের অতিরিক্ত জিনিস গরিবদের, দি পুয়ার, দি মিজারেবল আর ফর ইউর সেলভেশন। আমাদের মুক্তির জন্য ওরা ওই জায়গায় দাঁড়িয়ে, আমি 5,000 বস্ত্র দিই, 3,000 কম্বল দিই, খাবার সহ। তো এই ভগবানের স্বরূপ এদের। স্বামীজি বলতেন আফটার সো মাচ অস্টারিটি, অনেক তপস্যার পর, আই হ্যাভ আন্ডারস্টুড দিস এজ দ্য রিয়েল ট্রুথ, দ্যাট এই প্রকৃত সত্য বুঝেছি, গড ইজ প্রেজেন্ট ইন এভরি জীব। ভগবান প্রত্যেক জীবে জীবে অধিষ্ঠান করে আছেন। দেয়ার ইজ নো আদার গড বিসাইডস দিস, হু সার্ভস জীব সার্ভস গড ইনডিড। এই যে পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন আমরা বলি ব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ ত্রিপতু, সারা পৃথিবী যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়, এই করতে করতেই আপনি পূজার জন্য তৈরি হয়ে যাচ্ছেন। স্বামীজি বলতেন ইভেন দ্য লিস্ট ওয়ার্ক ডান ফর আদার্স অ্যাওয়েকেন্স দ্য পাওয়ার উইদিন, ভিতরের শক্তি জেগে উঠে। ইভেন থিঙ্কিং অফ দ্য লিস্ট গুড অফ আদার্স গ্রাজুয়ালি ইনস্টিলস ইনটু দ্য হার্ট দি স্ট্রেংথ অফ এ লায়ন। এই যে সিংহবাহিনী মায়ের পূজা করতে যাচ্ছি, তার সেই শক্তি তো জোগাড় করতে হবে। সেই জন্যই স্বামীর সেই কথা, even the least work done for others awakens the power within. Even thinking of the least good of others gradually instills into the heart the strength of a lion. তাই তিনি সকলকে ডেকে ডেকে বলতেন, আই লাভ ইউ অল এভার সো মাচ। তোদের এত ভালোবাসি কেন জানিস? বাট আই উড উইশ ইউ অল টু ডাই ওয়ার্কিং ফর আদার্স and I should be rather glad to see you do that. আমি দেখে দেখে আনন্দ করি, আর তোরা পরের জন্য খেটে খেটে মরে যা। এই তর্পণের মাহাত্ম্য হলো সেখানে আপনি কত স্যাক্রিফাইস করলেন, আপনি নিজের জীবনকে কত উৎসর্গ করলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। ওদের এত ক্ষমতা, বলে পিতৃন নমস্য দেবী যে চমূর্তা সদা বুঝা কাম্যা ফলাভিসঙ্গ প্রদান সক্তা সকলে স্মিতানাং বিমুক্তিদা যো অনভিসংহিতেষু ধর্ম অর্থ কাম মোক্ষ। যা চায় এই পিতৃপুরুষরা ওইটা দিয়ে যেতে পারেন, ওদের এত শক্তি। তাই আমাদের ধর্ম এত সুন্দর, বলে যে বান্ধবা বান্ধবা বা জীবন জন্মনি বান্ধবা, যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই, সেই যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। এই তৃপ্তি মকিলাং জান্তু যে চাষমতে কাঙ্ক্ষিল, তারা একটু জলের জন্য প্রত্যাশা করে এই 15 দিন পিতৃপক্ষে বসে থাকেন। তাদের পরপুরুষরা, তাদের জেনারেশনরা কি করছেন আমাদের কাকেও বলতে পারি না। এই ইহলোকে এবং পরলোকেরও যারা আছেন, তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন, কখন আমার এই জেনারেশন আমাদের উদ্দেশ্যে একটু জল দান করবেন। সেই অতৃপ্ত আত্মাগুলা এই জল পেয়ে ওরা তৃপ্ত হয়ে বৈকুণ্ঠে চলে যান। এইটাই আমাদের শাস্ত্রের মেইন কাজ আর কি। এই তর্পণের মেইন উদ্দেশ্য হলো এইটা। তারপরে বোধন মা আসলেন সকলকে নিয়ে, তারপরে সপ্তমী প্রাণ প্রতিষ্ঠা, অষ্টমী আর নবমীর সংযোগস্থল সন্ধি স্থাপন, মার সঙ্গে বন্ধুত্ব স্থাপন, তারপরে নবমীতে বিসর্জন কোথায়?
হৃদয় কন্দরে দশমীতে মাকে আবার এসো মা এইভাবেই বিদায় দিতে হয়। তারপরে আবার আগামী বছরের জন্য প্রস্তুত হতে হয়। এইটাই তর্পণের মেইন বক্তব্য আর কি। মহালয়ার মেইন হলো হাজার হাজার মানুষ, বিশ্বের, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে, আর ওরাও আশীর্বাদ করে দিয়ে যায় তাদেরকে। এদের এত ক্ষমতা, ধর্ম অর্থ কাম ও মোক্ষ যা কিছু প্রয়োজন পিতৃপুরুষেরা দিয়ে যেতে পারেন তাদের সন্তানদের। পরিশেষে জগৎজননী আদ্যামার কাছে প্রার্থনা করি, মা সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টে ইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টে ইন মিজারিস। লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। কত খেয়ে বড় হৃদয়টাকে বড় করেছেন, বিজয়ার দিন বুঝে যাবে কত আলিঙ্গন করতে পেরেছেন। এইখানেই সার্থকতা পূজার। পরিশেষে জগৎজননী মায়ের কাছে আপনাদের এই চ্যানেলের সমস্ত শুভকামনা করে আপনারা আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে রাখলাম। জয় মা, ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।